হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, সুপ্রভাত। চলে এসেছি নতুন একটা সকালের সাথে। আজকে সোমবার, না আজকে মঙ্গলবার, সোমবার না আজকে মঙ্গলবার। কেন আজকের থেকে ৮ সোহাগের সামার ভ্যাকেশন শেষ হলো, ওরা স্কুল গেল। তো সম্পার কুটিরে সবাইকে স্বাগত জানিয়ে আজকের শটটা এখান থেকেই স্টার্ট করলাম। তো আমার আজকে ভোরবেলাটা হয়েছে 4টের সময়। 4টের সময় আমার আজকে সকাল হয়েছে। কেন আজকে খুব টেনশনে ছিলাম যে আমি উঠতে না পারলে আমার বাচ্চাগুলো স্কুল যেতে পারবে না। তো আমি 4টে থেকে উঠে বসে আছি যে সোহাগকে তৈরি করব, ওরা স্কুল যাবে না আমি যদি ঘুমিয়ে থাকি তাহলে ওরা যেতে পারবে না। তো এরকম একটা ভেতরের মধ্যে ভয় ভয় কাজ করছিল। বাট সকালবেলা উঠে ওদের টিফিন করে ওদেরকে স্কুলের বাসে তুলে এই কিছুক্ষণ আগে বাড়িতে এসে ঘরঠর গুছিয়ে 1 কাপ চা বানিয়ে 1 কাপ চায়ে চুমুক দিতে দিতে তোমাদের সাথে কথা বলতে আসলাম। আশা করি সবার বাচ্চাদের, যারা আমার মতন মায়েরা আছো, সবার স্কুল খুলে গেছে, কাজের চাপও বেশি বেড়ে গেল এখন, কি ঝটপট করে কাজ করে আবার আনতে যাওয়া। তো যাই হোক, কষ্টের মধ্যে যখন জীবন চলছে তাকে চলতে দেওয়াই ভালো। আর সত্যিকারের বলতে কি বলো তো, এই যে বাচ্চা নিয়ে আমি থাকি বা বাচ্চাদের সাথে রয়েছি, মানে মনটা না ভীষণ ভালো, মানে একটা ভালো 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 ভালো। হ্যাঁ, কিছুক্ষণের জন্য মনটা খারাপ হয়ে যায়। দেখো, মানুষ হুঁশ আছে, এই কথাটা আমি বারবার বলি। তো ওরা আজকে যখন নেই, তো একটু এতদিন ছুটিটা ছিল, একটু গিয়েও কোথাও একটা খারাপ লাগছে। যেমন সোহাগের বাসে উঠতে গিয়ে সোহাগের আর উঠতে ইচ্ছা করছে না, বারবার বলছে মাম্মা মাম্মা। আরতেরও মনটা একটু একটু খারাপ। যাই হোক, দেখো ওরা তো সব কিছু বোঝে। দেখো ওরা বাচ্চা, ওরা হয়তো চিৎকার করে খেলনা বা চিৎকার করে কোনো কিছু চাওয়ার বায়না করতে পারে, কিন্তু ওদের মনে যে কষ্টটা, সেটা মনে হয় আমরা কেউই বড়রা বুঝতে পারি না। কেন আমরা কারোর কাছে গিয়ে আমাদের কষ্টটাকে প্রকাশ করি, আমাদের সাথে এটা হলো ওটা হলো এটা হলো, আমরা বলে একটু হলেও হালকা হই। কিন্তু এই বাচ্চাগুলো না কোথাও গিয়ে দুমড়ে, মানে মনের জিনিসগুলো না কোথাও যেন ওদের, মানে শৈশবটার একদম যেন শেষ হয়ে যাচ্ছে। যাই হোক, আমি যতটা পারি ততটা ওদের সাথ দেওয়ার চেষ্টা করি। আর সবকে এই কথাটাই বলি, যেখানে যে সিচুয়েশানেই পড়বি ভগবানকে ডাকবি, দেখবি সেই জায়গা থেকে তুই বেরিয়ে যেতে পারবি। আর স্কুলে যাচ্ছিস, অন্য কোথাও যাচ্ছিস না, কোনো সময় ভয় পাবি না। স্কুলটা এমনই জায়গা যেখানে তোর মার থেকেও বড় বড় মানুষেরা আছে। শিক্ষা নিবি, ভালো থাকবি, সুস্থ থাকবি। চল।